বন্ধুরা, এই সময়ে সবচেয়ে বড় খবর আসছে হিউন্ডাই পাকিস্তান থেকে। যেমনটা আপনারা জানেনই, এই দুনিয়াতে কিছু এমন মানুষ রয়েছে যা তাদের মুখ থেকে ভালো খারাপ তো বলে দেয়, আর ভালো খারাপ বলার পর তাকে নিয়ে তামাশাও খুব হয়, কিন্তু পরে এদিক ওদিক করে নিজের কথার ড্যামেজ কন্ট্রোল করার জন্য চলে আসে। কিন্তু ড্যামেজ কন্ট্রোল যতই করা হোক এদিক ওদিক করে, কিন্তু তাদের প্রথমে দেওয়া যে স্টেটমেন্টটা থাকে সেটা তাদের পোল তো খুলেই দেয়। আর জনতা এখন বুদ্ধিমান, ঠিক এবং ভুলকে চিহ্নিত করতে ভালো মতো জানে। আর এই ধরনের খবর আজ আপনাদের সামনে হিউন্ডাই পাকিস্তান থেকে বেরিয়ে আসছে। এই কোম্পানি অনেক চাঁদাবাজি করত, আর এই চাঁদাবাজির জন্য তাদের ভুগতেও হচ্ছে। কিভাবে বন্ধুরা? হিউন্ডাই পাকিস্তান চাঁদাবাজি করে ভারতের ভেতরে তো অনেক বড় মার্কেট খাড়া করে দিয়েছে, পাকিস্তানের ভেতরেও তারা অনেক বড় মার্কেট ক্রিয়েট করতে চাইছিল। আর ফর্মুলাও এটাই ছিল, চাপাবাজি করে মানুষদের ধ্যান নিজের কোম্পানির দিকে আনা যাক, আর তারপর মার্কেটের ভেতরে ছেয়ে যাওয়া যাক। তাদের এটা ভাবনা ছিল। আর 5ই ফেব্রুয়ারি আসার ছিল। 5ই ফেব্রুয়ারি পাকিস্তানের ভেতরে কাশ্মীর সলিডারিটি ডে উদযাপন করা হয়। যতই পাকিস্তান এই দিনটা উদযাপন করুক, কিন্তু ভারতের ভেতরে এই দিনকে নিয়ে একটা পাতাও নড়ে না। যাই হোক, কাশ্মীর সলিডারিটি ডে কে নিয়ে হিউন্ডাই পাকিস্তান একটা টুইট করে দেয়, আর ভাবে শুধু পাকিস্তানের মানুষরা দেখবে, ভারতের মানুষরা দেখবে না। কিন্তু তারা কিভাবে জানবে? সোশ্যাল মিডিয়ার যুগে ভারতের ইউজাররা নজরেটে বসে আছে। 5ই ফেব্রুয়ারি ঘটনাটা হয়, আর ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে হিউন্ডাই পাকিস্তান যে টুইট করে তা এখন ভারতের ভেতরে বয়কটের সুর তোলার জন্য বাধ্য করছে ভারতীয়দের। যদিও হিউন্ডাই পাকিস্তান নিজের ড্যামেজ কন্ট্রোল করার জন্য সমস্ত পোস্ট ডিলিট করে দিয়েছে, কিন্তু ভারতীয়রা তো বুদ্ধিমান, চাপাবাজি যারা করে তাদের কথায় এইভাবে কেউ গলে না। এই কারণেই আলফা ডিফেন্স তাদের ট্যাগ করতে চায়, কিন্তু আলফা ডিফেন্সকে তারা ব্লক করে দেয়। যে কেউই হিউন্ডাই ইন্ডিয়াকে ট্যাগ করছে বয়কটের মামলায়, তারা ব্লক করে দিচ্ছে। এমনটা কিন্তু আমরা বলছি না, টুইটারে যে ইউজাররা রয়েছে তারা বলছে। এখন এই কথাটা আপনারা জানতে পারলেন। কিন্তু এই হিউন্ডাই কি, ভারতের ভেতরে এর কি কারবার রয়েছে, কোন দেশের কোম্পানি, এগুলো আশা করি আপনারা জানেন। তাও বলে রাখি, হিউন্ডাই কোম্পানি সাউথ কোরিয়ার। এরা শুধু ভারতেই কারবার করে এমনটা নয়, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, চায়না এবং ভারতের সঙ্গে গোটা দুনিয়ার ভেতরে এর ভালো বিজনেস রয়েছে। লাখেরও বেশি ওয়ার্কারের আন্ডারে কাজ করে। এখন বন্ধুরা, ভারতের ভেতরেও অনেক ওয়ার্কার কাজ করে। ভারতের মার্কেটে, ভারতের সড়কে এর যে গাড়ি রয়েছে না, সেগুলো মানুষের ভীষণ পছন্দ। হিউন্ডাইয়ের গাড়ি আসে i10, i20, ইলেন্ট্রা, ওয়ার্না, ক্রেটা। বেসিক্যালি এগুলো অনেক বড় বড় মডেল। ভারতের মার্কেটে যুবদের প্রথম সারির পছন্দ। সদ্যই তারা নিজেদের 25 বছর পূরণ করেছে এবং 90 লাখ গাড়ি ভারতের মার্কেটে বিক্রি করে দিয়েছে। ক্রেটা জানুয়ারি মাসে নাম্বার 1 সেলিং কার ছিল, আর এর মার্কেট ভারতে ভালোই চলছিল। কিন্তু জানি না হিউন্ডাই এই ভুলটা কি কারণে করলো। কোন এমন লোক রয়েছে যা তাদের সোশ্যাল মিডিয়াকে চালাচ্ছে? নিশ্চয়ই পাকিস্তানি হবে। আর এই সিচুয়েশনেই কাজ হয়ে গেছে। এখন এই কাজটা হয়ে গেছে, কিন্তু কোনো ক্লিয়ারিটি আসছে না। এখন পাকিস্তানিরা তো এই টুইটারে অনেক ফায়দা তুলবে, কাশ্মীরের মানুষদের ভুল তথ্য দেবে। ফেক নিউজ কিভাবে ছড়ায় সেটা আপনারা জানেনই। এখনো ভারতীয়রা জবাব চাইছে, তো হিউন্ডাই ইন্ডিয়া তাদের ব্লক করছে। এই সিচুয়েশন ঠান্ডা না হতেই কিয়া মোটরস ক্রস রোড হায়দ্রাবাদ পাকিস্তান অফিসিয়াল টুইটার হ্যান্ডেল ওই একটা টুইট করেছে। ওপি ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে আমরা এই টুইটগুলো কালেক্ট করেছি, আর এখন আপনাদের রায় আমরা জানতে চাইবো। আপনারা কি বলবেন এই কোম্পানিগুলোর ব্যাপারে? অবশ্যই কমেন্টে জানান।